আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখেন আদনানের আব্বুকে নাস্তা দিয়ে দিলাম। আজকে রান্না করেছে বউয়া ভাত, আলু ভর্তা, ডিম ভাজি। সেটাই আদনানের আব্বুকে দিচ্ছি। সে এখন নাস্তা করবে। সকালবেলা শুক্রবার হলে আমরা এই নাস্তাটাই বেশি করি। মানে আম্মা বউয়া ভাতটা রান্না করে আর ডিম ভাজি, আলু ভর্তাটা আমাদের শুক্রবার সকালবেলা খাওয়া হয়। তা ভালোই লাগে। মানে সারা সপ্তাহে তো মনে করেন যে রুটি খাই, কিন্তু শুক্রবার একটা দিন বোয়া খাই, মানে খুদের বোয়া ভাতও খাই। ভালো লাগে আমাদের কাছে। আদনানের আব্বু নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। এখন এই তো আদনানের আব্বুর জন্য আর আমার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। নাস্তা তো একসাথে করেই নিয়েছি। যখন শুক্রবার শনিবার আদনানের আব্বু বাসায় থাকে, সরকারি বন্ধ, তখন আদনানের আব্বু, আমি আর আদনানের আব্বু একসাথে নাস্তাটা করে নিই, আবার চাটাও একসাথে বানিয়ে নিই। এখানে দেখেন এই তো চা বানানো হয়ে গেছে। চা এনে দেখি রুমে নেই, তারপর কি করব, এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তা বললাম যে তুমি কোথায় গিয়েছিলে, বলল যে আমি পাশের রুমে গিয়েছিলাম। তাই তো দেখেন এখন আবার পানি খেতে যাচ্ছে, ওখানে ফিল্টার, তাই পানি নিয়ে আসছে, পানি খাবে। আর আমি তো চা বানিয়ে বসে আছি, আমার তো অলরেডি প্রায় অর্ধেক হয়ে গেছে চা। এই তো আদনান আব্বুকে এখন চাটা দিলাম, খেলো। তা আলহামদুলিল্লাহ আমাদের চা খাওয়া হয়ে গেছে, নাস্তার পর্ব শেষ হয়ে গেল। এখন আসলাম দুপুরবেলা রান্না করতে। এখন দেখি যে না, ভালোই মানে গ্যাস আছে। আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। আদনানের বাবার খুবই পছন্দের একটা খাবার কাচ্চি বিরিয়ানি। সে শুক্রবার হলেই খেতে চায় কাচ্চি বিরিয়ানি, কিন্তু প্রত্যেক শুক্রবার তো আর ভালো লাগে না। এই কারণে মাঝে মাঝে মানে উলট পালট করি। একদিন মানে মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও করি, আর এক শুক্রবার খিচুড়ি করি। মানে এরকম বিভিন্ন সময় বিভিন্নটা করি। এই তো আমি মনে করেন যে 2 কেজি গরুর মাংস আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর মাংসগুলো কিন্তু আমি কাটিনি, বড় বড় সাইজই ছিল। আর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আবার দেখেন এই তো পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে, মানে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। মানে আমি যেভাবে বসাই, আমার কাছে এইভাবে কাচ্চিটা ভালো লাগে। এখানে আমি টক দইও দিয়ে দিলাম। টক দইটা আমি হাতে বানিয়েছিলাম, লেবু দিয়ে, দুধ দিয়ে, তা সেটাই দিয়ে দিয়েছিলাম। আর এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আমি কিন্তু রাঁধুনি মশলাটাও দিব, গুঁড়া মশলা সেটাও দিব, কাচ্চি বিরিয়ানির মশলাটা। এখানে আবার আমি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, কারণ মরিচের গুঁড়াটা দিলে ভালো লাগে, এই কারণে আমি মরিচের গুঁড়াটা দিই। আর এখানে দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে আমি আরও দেব লবণ। এখানে এই তো দেখেন কাচ্চি বিরিয়ানির মশলা, রাঁধুনি গুঁড়া মশলা সেটাই এনেছে। তাই এই প্যাকেটটা না দিলে কিন্তু ভালো লাগে না। এই তো আমি এটা দিয়ে দিলাম, অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমি রেখে দিয়েছি, অর্ধেক আমি পরে দেব। আর এই তো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। এখন ভালো করে আমি এটা হাতে মাখাবো, মাখিয়ে তারপর মনে করেন আমি চুলায় বসিয়ে দেব। আজকে আর মানে আধা ঘন্টা 1 ঘন্টা যেমন আমরা হাতে মাখিয়ে রেখে দিই, কিন্তু আজকে রাখবো না, কারণ গ্যাসের পরিমাণটা খুবই কম। এই কারণে আমি ধিমা চুলায় বসিয়ে দিব। যখন আবার সম্পূর্ণ গ্যাসটা এসে পড়বে, তখন আমি মনে করেন যে দিয়ে দিব, মানে গরম পানি দিয়ে চালটা সিদ্ধ করে নিব, তখন আমি দমে বসিয়ে দিব। কিন্তু এখন আমার যেটুকু গ্যাস আছে, আল্লাহর রহমতে মাংস হয়ে যাবে সুন্দর। আর মাংস কিন্তু ধিমা চুলা ভালোই হয়ে যায়, খারাপ হয় না। এই তো দেখেন সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এই তো হাতটা দিয়ে পানিটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে মনে করেন যে আমার ধিমা চুলা আস্তে আস্তে হয়ে যাবে আমার মাংস রান্না। কিছুক্ষণ পরে আমি আবার চুলার পাড়ে আসলাম, দেখছি যে মানে বলক খাচ্ছে। গ্যাস কিন্তু ভালোই আছে, খারাপ না মোটামুটি, কারণ আমার রান্না দেখলেই বোঝা যাচ্ছে যে যতটুকু পরিমাণ আছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে যাবে। মাঝে মাঝে এতটুকু থাকে না, খুব পরিমাণে মানে গ্যাসটা খুব কম থাকে। আর আমার মাংস কিন্তু এখনও হয়নি, আরও হবে। আবার আসলাম, এ তো দেখেন এখন কিন্তু আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। তা এখন কিন্তু মনে করেন 12টা বাজে, তা মনে করেন 12:30 1টা বাজে। আবার গ্যাসটা একটু বাড়লে তখন আমি মনে করেন যে গরম পানি বসিয়ে দেবো, এখনই বসিয়ে দেবো ধিমা চুলা, কিন্তু তখন আমি চালটা দিয়ে দেবো পুরো ফুটলে। তাই আমার হয়ে গেছে। এখানে এবার আমি আবার কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে মাংসের মশলাটা রেখেছিলাম অর্ধেক, রাঁধুনি বিরিয়ানির মশলাটা, তা সেটাই আমি অর্ধেক এখন দিয়ে দিচ্ছি। এখানে আবার দেখছিলাম ভিতরে আর একটা মানে প্যাকেট আছে, তা এখানে আবার দেখলাম যে
দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর আবার তেজপাতা, এইগুলো তা আমি আগে দেখিনি, পরে দিয়ে দেখলাম। আর এখানে আমি আলু বাখারা আর কিশমিচি এখন দিয়ে দেব, কারণ আমি এইভাবে রান্না করি। অনেকে মনে করেন যে এক পাট মাংস দেয়, এক পাট চাল দেয়, কিন্তু আমি ওভাবে করি না। আমি এভাবে সিম্পলভাবেই করি, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরে সবাই পছন্দ করে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কতক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর আমি এটা চুলাটা অফ করে দেব। আমি কিন্তু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, আর চালটাও দেখেন আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এখানে আমি গরম পানির ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ আর হ্যাঁ এগুলোই দিয়ে দিলাম। আর এখন তেল দিয়ে দিলাম, আর সাথে লবণ দিয়ে দিব। কারণ লবণটা দিলে কি হয়, মানে চালটা তো রাইসটা মনে করেন যে লবণটা ভিতরে ঢোকে, ভালো লাগে। এই কারণে লবণ দিয়ে আমি মানে কিছুক্ষণ বসিয়ে রাখবো, চুলার জাল তো কম। তা যখন বলকটা খাবে তখন আবার আমি আসব। এই তো দেখেন বলক খেয়ে গেছে, অনেকক্ষণ চুলা ছিল তো, তা মনে করেন গরম মশলা দিয়েছি, এই কারণে মানে পানিটা কেমন জানি একটু কালচে হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি, কারণ পানি বলক খেয়ে গেছে, তাই চালগুলো দিচ্ছি। এই তো দেখেন চালটা দিয়েছি, আমার পানি বেশি হয়েছে, পরে আমি পানি কিছু ফালিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার মাশাল্লাহ দিলে মনে করেন চালগুলো কিন্তু খুবই সুন্দরভাবে লম্বা লম্বা হয়েছে। আমি তো মনে করেছিলাম যে কালকে আদনানের আব্বু খোলা চাল এনেছে, মানে কখনো তো খাইনি, অর্জুনের চালটাই আমরা খেয়েছি বাসমতি, তাই এই চালটা আবার দেখলাম আদনানের আব্বু সন্দেহজনকভাবে এনেছে, কিন্তু না আলহামদুলিল্লাহ অর্জুনের মতোই, মানে ও চালটার মতোই খুব সুন্দরভাবে লম্বা লম্বা হয়েছে, আর চালটাও খুব মানে ঝরঝরা হয়েছে। এখন কিন্তু সবগুলা মনে করেন ঢেলে নেব। এই তো দেখেন পাত্র এনে রেখে দিয়েছে আগে সাজিয়ে, মানে একটা পাত্র হবে না, মাংস তো 2 কেজি, চাল মনে করেন 1 কেজি, তো সেটা দিয়ে মনে করেন এখন রান্না করা হচ্ছে। আর চাল থেকে মাংসের পরিমাণটা থাকলে কিন্তু ভালো লাগে। আমাদের বড় পাত্র ছিল না, এই কারণে মানে ছোট 2টা পাত্রে মানে রেখেছি, তা সুন্দরভাবে হয়ে গেছে। জালিগুলো মনে করেন ফাঁকা ফাঁকা, তো পানিগুলো পড়ে গেছে এখানে। এখন মনে করেন আমি মানে যখনই ক্যামেরাটা অন করেছিলাম দেখি অন হয়নি, চালটা ঢেলে দিয়েছে। তো এই তো দেখেন চাল পুরা মানে ঢেলে দিল, দোনোটা পাত্রেই চাল ছিল, দোনোটা পাত্রের থেকেই চালটা ঢেলে দিল। এখন সুন্দর করে এটা দমে বসিয়ে দেব, পরে দিয়ে আপনাদের সাথে আবার দেখাবো। এখানে আবার মানে দমে বসিয়ে দিয়েছিলাম, তো এখন আবার ঘি দিতে আসলাম। এই ঘিটা আমি সবসময় ব্যবহার করি, আমার কাছে খুব ভালো লাগে। এটা হয়েছে বাগাবাড়ির ঘি, মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সাথে আমি কিন্তু মনে করেন এখানে আবার একটু জর্দা রঙও দিয়েছি, ঘরে ছিল, তাই আমার কাছে কালারটা ভালো লাগে। এই কারণে আমি কাচ্চি বিরিয়ানিটা যখন রান্না করি তখন দেই। এই তো দেখেন একটু হালকা উলট পালট করে নিচ্ছিলাম, আর মাশাল্লাহ দিলে খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আর আমাকে দেখতেও খুব সুন্দর লাগছে। চালগুলো কিন্তু ভালোই মানে লম্বা লম্বা হয়েছে, একটা চালও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। আদনানের আব্বু বলছে যে আমি তো একটু সন্দেহে ছিলাম চালগুলো আবার ভেঙে যায় কি না, বা কখনো তো খোলাটা আনিনি, এই কারণে মানে সে একটু সন্দেহ মানে করছিল, কিন্তু না আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এই চালটা দেখেন, এই তো আমার রান্না হয়ে গেছে। খুব মানে ক্যামেরায় তেমন দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুব সুন্দর লাগছিল আরও বেশি। আমার রান্নাও হয়ে গেছে, আদনানের আব্বু নামাজ পড়ে এসে পড়েছে। সে আবার নামাজ পড়তে চায়, ওখানে আবার পাম্পের পানি দেয়, তা যখনই নামাজ পড়তে যায় সে 2 বোতল পানি নিয়ে আসে। এই তো এখন সবাইকে খাবার দিয়ে দিয়েছি, এই তো বাবা ছেলে খাচ্ছে। আদনানের আব্বু বলছে যে না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আর তার খুবই পছন্দ, যেভাবে রান্না করে দেই না কেন কাচ্চি বিরিয়ানিটা খুব পছন্দ করে খায়। আমার কাছেও ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি কাচ্চি বিরিয়ানিটা। এই তো আদনানও খাচ্ছে, মাশাল্লাহ খুব ভালো হয়েছে। আদনানের আব্বু খালি হাত দেখাচ্ছিল যে না খুব ভালো হয়েছে, যেটা মনে করেছিলাম সেটা না, মানে চালটা ভালো ছিল, তা এখন থেকে খাওয়া যাবে এই চালটা। পরে আমি বললাম যে হ্যাঁ দামেও। আর অর্জুনের মনে করেন বাসমতি চালটা কিন্তু 400 টাকা করে নেয় বাহিরে, আর মনে করেন এটা এনেছে 250 টাকা করে, কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে, যেমন দেখতেও ভালো লাগছে, একটা চালও ভাঙেনি, লম্বা লম্বা ছিল। তা আমরা যারা বাসমতি চালের মানে কাচ্চিটা খাই অর্জুনের,
মানে চালটা কিনে এনে বাসায় রান্না করে খাই, তারা কিন্তু খোলা চালটা এনে খেতে পারেন। কারণ আমি রান্না করেছি, আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনারাও খেতে পারবেন।